দিনাজপুরে শীত আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। দীর্ঘদিন রোদ না থাকায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। শীত পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভুবন সেন। ভুবন, সেখানকার ঠান্ডার অবস্থা কেমন দেখছেন এবং শীতের কারণে বীজতলা যে নষ্ট হচ্ছে এ বিষয়ে কৃষকরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুরের গোরেজ শহীদ বড় ময়দানের পাশেই। আপনি জানেন যে দিনাজপুর হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে যে শীতের তীব্রতা সেটি বরাবরের তুলনায় কিন্তু খুব বেশি থাকে। এবছর শীত একটা দেরিতে আসলেও যে শীতের দাপট সেটি কিন্তু কমেনি। আমরা দেখেছি শীতের কারণে খেটে খাওয়া যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, এবং একই সাথে শীতের কারণে যে বীজতলার সেটির কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এরকম শীতের দাপট এবং কুয়াশা যদি নিয়মিত থাকে তাহলে এই যে বোরো ধানের বীজতলা নিয়ে তারা সংখ্যায় পড়বেন। এমনটাও জানিয়েছেন যে বীজতলা যদি ক্ষতি হয় পরবর্তী সময়ে আবার যদি বীজতলা তৈরি করতে হয় তাহলে ডাবল যে একটা খরচ সেটি কিন্তু পড়বে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু ছিল 9.4%। এবং বাতাসের কারণে এই যে শীতের তীব্রতা সেটি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই শীতের কারণে তারা সময় মতো কাজে যেতে পারছেন না, ফলে এক প্রকার যে ভোগান্তি সেটি কিন্তু তারা শিকার হচ্ছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 13টি উপজেলায় 31,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এবং এই যে শীতের দাপটের কারণে ক্ষতির যে আশঙ্কা কৃষি জমিতে, এগুলো সকাল থেকেই এখন পর্যন্ত কিন্তু রোদ উঠেনি, যার কারণে এই যে গতকালকে রোদ উঠলেও শীত রোদের যে প্রখরতা সেটি কিন্তু একদম ছিল না। এক্ষেত্রে যদি রোদ যদি না উঠে তাহলে এই যে ফসলে যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এটি কিন্তু আরও তীব্র হবে, এবং এই ফসলের ক্ষতির কিন্তু আরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।